তো ফ্রেন্ডস, এই যে 2টা পার্সেল আসলো। অনেকদিন ধরেই কিছু জিনিস খাইতে ইচ্ছা করতেছিল, হয়ে আর উঠতেছিল না। এই হচ্ছে সেই হচ্ছে, মনে করো দেখতেই পাইলা তোমরা কয়েকদিন আমার ব্লগে এত দৌড়াদৌড়ি গেল। তবে অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল এই যে ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে মার হাতে চিকেন কষা খাইতে। আমরা যে চিকেন কষাটা রান্না করি সেটাও মনে করো খাওয়ার মতনই হয় ঠিকঠাকই। অন্য রান্নাগুলো যেমন খুব একটা ভালো পারি না, তবে চিকেনটা যে রান্না করি ঠিকঠাকই থাকে। কিন্তু হচ্ছে গিয়ে মারটা আর একটু ভালো হয়। তো সেই চিকেনটা আমার আজকে না কয়েকদিন ধরেই খুব খাইতে ইচ্ছা করতেছিল। তা আজকে হচ্ছে মাকে সকালবেলা ফোন করে বললাম আমি ফ্রাইড রাইস রান্না করতেছি, তুমি হচ্ছে কি চিকেন রান্না করো। আর আমি ফ্রাইড রাইস, আর তুমি তো চিকেন খাবা না, তো তোমার জন্য রিয়ানের ঠাম্মির জন্য হচ্ছে গিয়ে আলুর তরকারি বানাবো মটরশুঁটি দিয়ে। তো সেই করলাম। সকালবেলা উঠে যে জুম্বা ক্লাস থেকে এসে নিয়ে কোনো মতো চাটা খাই নিয়ে বাজারে চলে গেছিলাম। বিনস ছিল না, তারপরে মটরশুঁটি ছিল না, কাজু কিশমিশ ছিল না, সেই সমস্ত সব নিয়ে আসলাম বাজার থেকে। নিজেই গিয়ে একদম বোতল কোম্পানি বাজারে চলে গেছিলাম, আমাদের যে বাড়ির সামনে বাজার। তাও আমার বাড়ির থেকে অনেকটাই দূর, 5 মিনিট মতো লাগে, কিন্তু মার বাড়ির থেকে একদমই সামনে। তো সেখান থেকে যাই বাজার টাজার করে নিয়ে আসলাম। তেলের প্যাকেট, এখন তেলটাকে ঢালে নিচ্ছি। তো কদিন ধরে এতটা দৌড়ঝাঁপ চলতেছে, মানে ইচ্ছাটার জন্য কোথায় দায়বে ছিল। তো আজকে ভাবলাম যে না, খাবোই, বানাবোই, আর হচ্ছে গিয়ে সবার জন্য বানাবো। আর মা রিয়ানি ঠাম্মি তো ওরা তো চিকেন খাবে না, ওদের জন্য একটু আলুর তরকারি করলাম। আর আমি, দিদি, ডোনা, রিয়ানের বাবা, ওরা তো সবাই চিকেন খাবোই, তো চিকেন দিয়ে আমাদের হয়ে যাবে। তো ওরা বেচারা কী খাবে, তো ওদের জন্য আবার একটু ভালো করেই করছি, আলুর তরকারি বানাইছি। আর হচ্ছে গিয়ে এখন এই যে ফ্রাইড রাইসটা বসায়ও দিছি আমি, দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে ফ্রাইড রাইসটা, ঝরঝরা। আর এদিকে দেখো রিয়ানকে আর রিয়ানের বাবাকে এখনও ওঠে নাই, প্রায় 11টা বাজে। আজকে যেহেতু রিয়ানের স্কুল ছুটি, কালকের থেকে ওদের হচ্ছে গিয়ে ফাইনাল এক্সাম শুরু হবে। আর এটা হচ্ছে কি শুক্রবারকার ব্লগ, আমি তো আজকে শনিবারে সকালে ভয়েস দিচ্ছি। তারপরে আসলো এই যে একটা পার্সেল, একটা না সরি 2টা। একটা হচ্ছে গিয়ে নিকিতার আর একটা দিদির। নিকিতা গেছে বাপের বাড়ি, আর আমার দিদি গেছে হচ্ছে পোলিও ট্রেনিং দিতে। পোলিওটা ওর হয়েছিল না, পরে আবার ওদের সুপারভাইজার নাম দিয়েছে, এই কারণে হলো। তা আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল দাদাটাকে, তো ওইখানে তো ফ্রেন্ডস, এই যে 2টা পার্সেল আসলো, এগুলো আমার না, এগুলো হচ্ছে গিয়ে একটা, এটা নিকিতার, এটা হচ্ছে গিয়ে দিদির। এটার মধ্যে হয়তো কুর্তি আছে, এটার মধ্যে জুতা আছে। তো দিদিরটা খুলে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আর নিকিতারটা তো খুলবো না, থাক এখানে। ওই যে শান ভাইয়ের মার, তুমি কিছু খাও নাই? ওই শোনো, খিদে পাইছে না? এই যে আলুর তরকারিটাও প্রায় হয়েই আসছে, এটা শুকাবো কি এরকমই রাখবো ভাবতেছি এটাই। আর এখানে তো ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এদিকে আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, কিচ্ছু গুছাই না, এখন এগুলো সব গুছাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন হচ্ছে গিয়ে রিয়ানের ঠাম্মির জন্য বাইরে নিলাম, এটা এখন উপরে দিতে যাচ্ছি। আর এদিকে তারপরে আসলো হচ্ছে গিয়ে দিদি ওই যে বললাম না পোলিও ট্রেনিং দিতে গেছে, তো সেটা হচ্ছে কি আমাদের বাড়ির সামনে দিয়ে যাইতে হয়। তা আমি বললাম আইসি জিনিসগুলো নিয়ে যা, পরে আমি কখন যাব, কাজকর্ম কমপ্লিট করে আমার দেরি হবে, তুই হচ্ছে কি জিনিসগুলো দেখে যা। তো নিকিতা আবার ফোন করে বলল যে আমার পার্সেলটাও খুলে দেখো চিরা ফাটা আছে নাকি। তো সেই কারণেই আর কি আমরা খুললাম, খুলে এই যে চুড়িদার, এটা আমব্রেলা টাইপের, তো ভালোই আসছে। তারপরে দিদির জুতাগুলো দেখো খুবই সুন্দর আসছে। এই 2টা জুতা কিন্তু, মানে 2 জোড়া জুতা 281 টাকা হয়তো। তো জানি না ভালো হবে কি খারাপ হবে, তবে পরে দেখলাম যে ঠিকঠাকই আছে। আর এর আগেও আমি মিশোর থেকে জুতা নিয়েছিলাম, খুবই ভালো আসলো। আমি তো সেই জুতা ছিঁড়তেই পারতাম না এরকমটা। এখন জানি না কপালে এগুলো কেমন হবে। তো খুবই সুন্দর কিন্তু আসছে জুতাগুলো, আমার তো খুবই ভালো লাগছে। তবে আমি এখনই অর্ডার করতে চাচ্ছি না, আমার জন্য অর্ডার নিব জুতা, আমারও জুতা নাই। কিন্তু হচ্ছে গিয়ে আমি ভাবতেছি আগে একটু মার্কেটটা ঘুরে দেখি, তারপরে না হয় অর্ডার করব যদি মার্কেটে পছন্দ না হয়। আর দিদিরা যাচ্ছে সামনেই ঘুরতে, এই কারণে আর ওদের এত শপিং, আর আমাদের কোনো ঠিকঠাক নাই আমরা যাব কি যাব না।
তোমাদেরকে তো আরেকটা ব্লগেও বলছি। তো এই যে একটা জুতা, আর একটা জুতার তো প্যাকেটই খুলতে পারতেছি না, তারপরে কেচি দিলাম, কেচি দিয়ে হচ্ছে গিয়ে খুললো। দেখো ব্ল্যাক কালারের, খুব ভালো লাগছে আমার জুতাগুলা। তবে আমি একটু মার্কেটে ঘুরে দেখতে চাই, কারণ মার্কেটে যখন যাবই, জানি এত কমের মধ্যে 2 জোড়া জুতা পাওয়া অসম্ভব, কিন্তু হচ্ছে গিয়ে তাও আমি একটু দেখবো। আর আমি না একটু জুতি টাইপের নিতে যাচ্ছি, কারণ কুর্তির সাথে জুতি টাইপের জুতাগুলো খুব ভালো লাগে। আর ওদিকে দেখো রিয়ানকে খাইতে দিচ্ছি একটু ফ্রাইড রাইস আর আলুর তরকারি। একটুখানি খায়ে বলতেছে খালি 100 বার করে যে খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে, কিন্তু খাচ্ছে না এখন, ওটুকু আর খাইলো না। তারপরে এই যে দেখো ছাদে যায় আজকে আমার কি অবস্থা হলো, মানে কি বলবো, এত হাওয়া, মনে হচ্ছে যেন আমাকেই ফেলে দিবে। নাইটিটার অবস্থা দেখো, ওই পাশটাতে যদি পড়ে আমি তো আর উঠায় আনতেই পারবো না। ওই বাউন্ডারিটা তালা মারা, মনে করো আমাদের পাশের যে জমিটা আছে আমার ঘরের পাশ দিয়ে, মানে জানলা দিয়ে যে তোমরা দেখো জঙ্গলটা, সেটা আর কি। কিন্তু হাওয়াটা তো আমার খুবই ভালো লাগতেছিল, আর ভয়ও লাগতেছিল জামা কাপড়গুলো পরে যায় নাকি। তো আগে তো ওই যে ওই কোনার সাইডের দড়িটাতে দিছিলাম, পরে আবার আমি হচ্ছে কি এই দিকের খুলে খুলে এই দিকের দড়িতে দিছি, কারণ কি যদি পড়ে যায় ওগুলো আর উঠানো যাবে না। তো শুকনা কাপড়গুলো উঠাই নিলাম, মানে এখন আমার কাপড় কাচতে খুব মজা লাগবে, কারণ খুব তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকায় যাবে। তারপরে আমি ঘরে আসলাম, এইদিকে দেখো রিয়ানকে। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, এবার কি করতেছে দেখো না, দেখো। তো তারপরে এই যে মার এখানে চলে আসলাম, রিয়ানের বাবার জন্য ফ্রাইড রাইস আমি রেখে আসছি, আর ও হচ্ছে কি একটা ছোট বাটিতে করে এখন চিকেনটা নিয়ে যাবে, ও বাড়িতেই খাইয়ে নেবে। আর দিদি আবার এখানে পনির রান্না করছিল সকালবেলা, ও তো জানে না এই সমস্ত রান্না হবে। আমি অনেকটাই পরে ফোন করে বলছিলাম ওকে যে আমি ফ্রাইড রাইস রান্না করে নিয়ে যাব, মাকে চিকেন রান্না করতে বলছি। তো এখন হচ্ছে কি খুব মনে করা মন শান্তি করে খাইয়ে নিলাম, খাইয়ে দেয়। এখন এই যে তোমাদের সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি, এটা সন্ধ্যাবেলা চাটা খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে গিয়ে বাড়ি চলে আসি। আর মনে করো খাওয়া দাওয়ার পরে না ভিডিওটা একদম কন্টিনিউ করাই হয় না, আর ইচ্ছা করে না, মনে হয় যেন একটু শুয়ে থাকি। তো ফ্রেন্ডস এইমাত্র আসলাম বাড়ি থেকে, এখন বাজে হচ্ছে গিয়ে 9:30 মতো। তো এখন আর কি ভাত রান্না করব, খাবো দাবো, ঘুমাবো। আর একটু চিকেন নিয়ে আসলাম, আর রিয়ানের বাবার জন্য যে ফ্রাইড রাইস আলুর তরকারি রেখেছিলাম সেটা আবার একটু আসে, ও বাবা আর খাবে না বললো, তো সেগুলো দিয়ে আমার হয়ে যাবে। আর রিয়ানের জন্য অল্প কটা ভাত বসাবো। এই যে দেখো, এই যে অনেকটাই আছে, এগুলো দিয়ে হয়ে যাবে। আর এটা আমাদের চিকেন নিয়ে আসি একটু। আর সেই যে এই যে জামা কাপড়গুলো দুপুরবেলা উঠাই ধুয়ে গেছিলাম, ভাজ করতে পারিনি, আর এখন এগুলো ভাজ করব, এই কাজ বাজ। আর রিয়ানের যেহেতু কালকে র্যামস এক্সাম আছে, তো ওই অত চাপ নাই, এই জন্য আজকে আর পড়তে বসলো না। আর আমি সোয়েটারটা নিয়ে যেতে একদমই ভুলে গেছি, আমার যে গরমই আছে দুপুরবেলায়, তো সন্ধ্যাবেলা হয়তো হালকা ফুলকা ঠান্ডা পড়বে, অত লাগবে না। তো এখন আসার সময় দেখলাম ভালোই ঠান্ডা, তো এই কারণে আমার গলাটা বসিয়ে গেল, মানে আসলাম যে হাওয়া লাগলো পুরা। তো চলো, হাঁপাচ্ছি এখন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, গুড নাইট।